আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ২৬ নাম্বার ক্লাসে আছি। আপনারা যারা আমার এই ক্লাসগুলা দেখতেছেন, ডিসি সার্কিটের পূর্ববর্তী আরও ২৫ টা ক্লাস আছে। ওইখানে আমি বিভিন্ন ক্লাস বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আপনারাও ওই ক্লাসগুলা দেখতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের সাথে ফেসবুকে বেশি শেয়ার করবেন। এখানে দেখেন আমাদের বের করতে হবে এই সার্কিট থেকে আইএল বা আইএস। আইএল বা আইএস। এটা একটা সার্কিট, এটা কোশ্চেনের ফিগার, হ্যাঁ? কোশ্চেন ফিগার। এটা আমরা একটু সিম্পলিফাই করব এখন। কোশ্চেনের ফিগারটাই আমরা প্রথমে এখানে আঁকাইলাম। আঁকানোর পরে দেখেন এই ৬ আর ৬ কি আছে? প্যারালাল আছে, হ্যাঁ? প্যারালাল চিনবেন কেমনে? দেখেন কারেন্টটা এখান থেকে আসছে। এখানে এসে এই ভাগে চলে গেছে, আবার এই ভাগে চলে গেছে। এই ভাগে যে কারেন্ট আসছে এটা আবার এই ভাগে ভাগ হইছে, এই ২ ভাগে ভাগ হইছে। যেখানে কারেন্ট ভাগ হয় সেটা প্যারালাল হয়। এটার মধ্যে ২ টার মধ্যে এই কারেন্টটা এসে ভাগ হইছে, এজন্য প্যারালাল হইছে। হ্যাঁ? ৬ আর ৬ প্যারালাল করলে ৩ হয়। ৬, ৬ প্যারালাল করলে ৩ হয়। যদি আমরা ২ টা সমান মানের রেজিস্টর কখনো প্যারালাল হয় তাহলে অর্ধেক হয়ে যায়। যেমন দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে যে ৬ এই যে ইনভার্স যোগ ৬ ইনভার্স ২ বার ইনভার্স করলাম। এই যোগ দিয়ে আনসার বের করলাম। আরেকবার ইনভার্স করলে এটা প্যারালাল হয়ে যাবে। দেখেন ৩। তাহলে ৩ হইল, হ্যাঁ? তাহলে আমি এই ২ টা মিলাইয়া এটা বানাইলাম ৩ আর এটা আগের মতো রাখছি। বাকি সার্কিট আগের মতো রাখছি, হ্যাঁ? এখন দেখেন আমরা যদি এই কত কারেন্ট আসছে এখানে আইএস, এই আইএস আইসা কি হইছে? এই পয়েন্ট থেকে ভাগ হইছে। আবার দেখেন এই পয়েন্টটায় একত্রিত হইছে। একটা কারেন্টের একটা অংশ এদিকে দিয়ে আসছে, কারেন্টের আরেকটা অংশ এই দিক দিয়ে আসছে। তাহলে এইটার এই শাখার বিপরীত শাখা এটা, আর এই শাখা যদি নেই এটার বিপরীত শাখা এটা। আমরা I7 বের করবো, হ্যাঁ? তাহলে দেখেন I7 টোটাল কারেন্ট আসছে কত? IS। এটার বিপরীত শাখা কত? ১০। এই শাখার বিপরীত শাখা কত আছে? ১০ ভাগ রেজিস্ট্যান্সের যোগফল। এই শাখায় যতগুলো রেজিস্ট্যান্স আছে যোগ এই শাখার ভিতরে যতগুলো রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখেন এই শাখায় আছে ১০ আর এই শাখায় আছে ৭ যোগ ৩। ৭ যোগ ৩ ১০। তাহলে আমার এটা আমি ক্যালকুলেশন করলাম IS ১০ ১০ কত? ২০। এখানে ১০ ১০ ২০। ১০ দিয়ে ২০ এর কাটলে কত হয়? ২। IS/2 বা 0.5 IS, হ্যাঁ? এখন দেখেন AI7 পাওয়া মানে কি? AI7 পাওয়া। AI7 পাওয়া, হ্যাঁ? তাহলে দেখেন AI7 আবার কার মধ্যে ভাগ হইছে? এই পয়েন্টে এসে ভাগ হইছে, হ্যাঁ? এই পয়েন্টে এসে একটা কারণে এই পথে আসছে, আরেকটা কারণে এই পথে আসছে। তাহলে এই শাখার বিপরীত শাখা হচ্ছে এটা, আর এটার বিপরীত শাখা হচ্ছে এটা। তাহলে দেখেন ফ্রম ফিগার 1 এখান থেকে আনছি, হ্যাঁ? IL। তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা বলছিলাম? এটা না? এজন্য টোটাল কারেন্ট আসছে কত? 0.5 IS। তাহলে 0.5 IS এটা হচ্ছে টোটাল কারেন্ট। কিন্তু বিপরীত শাখা কত আছে? দেখেন ৬ ভাগ শাখা দ্বয়ের যোগফল ৬ যোগ ৬, হ্যাঁ? ৬ যোগ ৬। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম IS ভাগ 4 আসলো। তাহলে দেখেন IL এই পাশে রাখলাম, এই পাশে IS উপরে আছে। যদি আমি সাইড চেঞ্জ করি তবে এই IS টা নিচে চলে আসবে, হ্যাঁ? আর নিচে চলে আসলে উপরে রইল 1 আর নিচে রইল 4। তাহলে IL/IS = 1/4। এটাই আমাদের বের করতে বলছিল। আমরা বের করছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন আমার ক্লাসে আছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনাদের ডিসি সার্কিটের শীট লাগে তবে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হ্যাঁ? এই নাম্বারে নক দিলেই আমাকে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।